নিজেকে যুবদল নেতা দাবি করে সিএনজি থেকে চাঁদা দাবি। পরক্ষণে দলের পদ জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি চাকরিজীবী। মুহূর্তেই বদলে ফেলান পূর্বের কথা। ঘটনাটি ঘটে সাভার আশুলিয়া এলাকায়। ভাইরালকৃত ভিডিওতে দেখা যায় প্রথমে যুবদল নেতা দাবি করে সিএনজি থেকে চাঁদা দাবি করে। কোন পদ এবং কোন পোস্টে আছে, কোন থানা বা জেলায় রয়েছে এ কথা জিজ্ঞেস করতেই বদলে ফেলায় পূর্বের কথা। বলে, আমি সরকারি চাকরি করি। এমন একটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরালকৃত ভিডিওতে দেখা যায় যুবদল নেতা পরিচয়ে প্রথমে সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে পৌরসভার নামে তুলছে চাঁদার টাকা। এর পরক্ষণে আশেপাশের লোক জড়ো হলে কিসের চাঁদার টাকা জিজ্ঞেস করলে নিজেকে পরিচয় দেয় প্রাথমিক পর্যায়ে যুবদল নেতা। পরক্ষণে তাকে কোন পদ এবং কোন এরিয়ায় দায়িত্বরত রয়েছে সে কথা জিজ্ঞেস করতেই তিনি তার কথা পাল্টে ফেলেন। পাশে থাকা সাধারণ মানুষ ক্যামেরা অন করে মুঠোফোন হাতে ধরলেই কথা বদলে ফেলান। তিনি নিজেকে পরিচয় দেন এবার সরকারি চাকরিজীবী। এরপর আশেপাশে থাকা সাধারণ মানুষ সেখানে জড়ো হতে থাকে। এরপর 999 ডায়াল করে সচেতন মানুষ পুলিশকে সে তথ্য নিশ্চিত করে। তবে মুঠোফোনে ধারণ করা ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন, দ্রুতই আমাদের সচেতনতা এবং দ্রুত বিভিন্ন রকমের সুষ্ঠু তদন্তের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এভাবে সারা দেশে বিভিন্ন নাম এবং নেতার নাম বিভিন্ন ট্যাগ ব্যবহার করে তারা এভাবেই লুটে নিচ্ছে চাঁদার মোটা অঙ্কের টাকা। তাই সকলকে সচেতন থাকতে হবে এবং এভাবেই সচেতনতার মাধ্যমে ফিরে আসতে হবে। প্রত্যেকে মোবাইল ফোন অর্থাৎ মুঠোফোনে ভিডিও ধারণ করলে দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমেই আমরা সচেতনতা হতে পারবো। কেউ কেউ বলেন, চাঁদাবাজ কোনো দলের নয়, বরং বিভিন্ন নাম এবং বিভিন্ন সংঘবদ্ধভাবে কয়েকজন মানুষ মিলে এভাবেই আদায় করে চাঁদার টাকা। তবে আমরা যদি সচেতন থাকি এবং দ্রুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি এলাকার সচেতন মানুষের মাধ্যমে কেবলই, তাহলে চাঁদাবাজ থেকে আমরা মুক্তি পেতে পারি। এমনই অনেক তথ্য জানিয়েছেন।